একবার আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে দ্বীন প্রচারের জন্য মরুভূমির পথ ধরে হাঁটতেছিলেন। এই সফরটি ছিল মরুভূমির সফর, তাই অতিরিক্ত মরুভূমির পথ ধরে হাঁটতে গিয়ে শরীরে অত্যন্ত ক্লান্তি এবং প্রচণ্ড পানির পিপাসা লাগল সকলের, এবং তাদের কারো কাছে কোনো পানি ছিল না। তাই সাহাবীগণ প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। ফলে তারা দুজনে পানির খোঁজে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। তারা ভাবল, এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতে হতাশ হলেন। যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা, গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি। বুড়ির মুখে একথা শুনে তারা ভাবলেন কি করা যায়। অগত্যা তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো। বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করল। কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দিলেন। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো, ফলে ট্যাবের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে আর কতটুকু আর পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নেই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল, আর তার বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এ 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এদিকে আজব ঘটনা, সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখল তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটু কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। ফলে অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেয়া হলো। বুড়ি তো মহা খুশি। বুড়ি ভাবল, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। ফলে মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বুড়ি তখন তাদেরকে সব খুলে বলল। বুড়ি বলল, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, তার 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটো আজব এ ঘটনা। সকলে তো শুনে তাজ্জুব। বুড়ি আরো বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাত, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না। এদিকে বুড়ি নিজ কওমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, হে কুরাইশ ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রাটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং আমাদের দেব দেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি 1 খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সে পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গী দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না, তুমি যা করার ইচ্ছে করেছো করে ফেলো। অতঃপর পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী 1 খণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়ম আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্তস্ত্র দেখাচ্ছিল এবং তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল, তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভীত সন্তস্ত্র হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ! এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। এ ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রের এক ব্যক্তিকে বলল, তুমি ইয়াসরিবের বিখ্যাত ইহুদি পাদ্রী কাছে যাও এবং সে পাদ্রী নিকটে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসো, কারণ তওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সে পাদ্রী নিরিখে যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাকে শিখিয়ে দেবে। অতঃপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্বর ইয়াসরিবের পাদ্রীর নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। তার কথা শুনে পাদ্রী বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরুময় প্রান্তরে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এ ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী, আর যদি না মেলে তবে বুঝে নেবে সে নবুয়তির ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হলো, রূহ কি জিনিস?
আসহাবে আহাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি? জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল? এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সেই লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে বলল, তুমি যদি হজরত মুসা আলাইহি সাল্লামের ন্যায় নবী হয়ে থাকো এবং তওরাতের ন্যায় কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলেই ঈমান এনে তোমার দ্বীন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি কি? তখন জাহেল বলল, রূহ কি জিনিস, আসহাবে আখাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর একাধারে 15 দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো না। এ দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করল। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়াতি ছিনিয়ে নিয়েছে? না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন? এইভাবে তারা আসত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করে চলে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রুপাত্মক উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহ দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজের জবাব প্রথমে জানালেন, হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অঙ্গীকার করেছেন। এটা আপনার বড় ভুল হয়েছে, যেজন্য আপনি 15 দিন যাবৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অথবা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রসুল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দিন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। ইহা দেখা, স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয়। আসহাবে কাহফে ছিল মোট 7 জন ব্যক্তি। তারা এক জালিম রাজার কাছে তাদের বশ্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। অতঃপর তারা এক ঘুমে 309 বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করি। জুলকারনাইনের সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তিনি আল্লাহ তাআলার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। অতপর পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীর ওপর ঈমান আনল না। আসলে মহান রব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি। একদিন মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে চুপচাপ বসেছিলেন। তার সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, যেন তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার চেহারায় চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তিনি কোনো ভয় থেকে পালাতে চাইছেন। তারপর তিনি ধীরে ধীরে উঠলেন, তার জিনিসপত্র নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার পা টলমল করছিল এবং তিনি কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, না জানি যদি কখনো সেই লোকটির সাথে দেখা হয়ে যায় এবং যদি সে কিছু বলে দেয়, তাহলে কি আমার মনও বদলে যাবে? তার মনে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আর নামটি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলার চোখে ভয় ছিল। সে ভাবল, আমি এখন এই শহরে থাকতে পারবো না।
তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায়। তার হৃদয়ের অস্থিরতা তখনও বাকি ছিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল লাগছে এবং তার জিনিসপত্র ভারী মনে হচ্ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও ভালোবাসা ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি কোথায় যাচ্ছেন? নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখন এখানে থাকা নিরাপদ নয়, কারণ এখানে এক জাদুকর এসেছে যে মানুষের হৃদয়কে নিজের কথা দিয়ে টেনে নেয়। আমি চাই না যে আমার সাথেও তাই হোক। বৃদ্ধা মহিলার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ এবং শান্ত হয়ে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো বেশ ভারী লাগছে। নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কে এই যুবক? আজকাল কে কার এত চিন্তা করে? কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, যদি তুমি এই জিনিসপত্র মাথায় তুলে দাও তাহলে আমার অনেক সাহায্য হবে। বৃদ্ধের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে লাগলেন। সত্যি জিনিসপত্র খুব ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এই বয়সে এ আম্মা এটি তুলে কোথাও যেতে পারবেন না। তাই তিনি খুব নরমভাবে বললেন, আম্মাজান, আপনার বোঝা তো সত্যিই ভারী এবং আপনিও এখন বৃদ্ধা হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব? কিন্তু বৃদ্ধা মহিলা একদম আশ্চর্য হয়ে গেলেন। এত ভদ্র, এত দয়ালু ছেলে দেখে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, এর চেয়ে আর কি মেহেরবানি হতে পারে? তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারী বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সে মহিলার সাথে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন, তাই হাঁপাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি নবীজির দিকে তাকালেন এবং বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে দাও। এখানে এক খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে যে সে নাকি নবী, আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। বৃদ্ধা মহিলার কথা নবীজি চুপচাপ শুনতে থাকলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। চেহারায় শুধু শান্তি শান্তি ছিল। কিছুক্ষণ পর মহিলা আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে যে একবার শুনে নেয় সে তারই হয়ে থাকে। না জানি কত লোক তার জালে ভেসে গেছে। আমি সারা জীবন নিজের দেবতাদের পূজা করেছি। আমি চাই না যে এই বয়সে আমার ঈমান টলমল করুক। আমার পূর্বপুরুষরা যেমন জীবন কাটিয়েছেন আমিও তেমনই বাঁচতে চাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এসে পথভ্রষ্ট হতে চাই না। আমি তোমাকেও বোঝাচ্ছি বেটা, তার থেকে দূরে থাকো। পুরো রাস্তা ধরে সেই বৃদ্ধা মহিলা এই যুবককে শুধু একটি কথাই বোঝাতে থাকলেন, কিন্তু সেই যুবক কিছুই বললেন না। অতঃপর দীর্ঘ সফরের পর তারা দুজনে গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে বৃদ্ধার জিনিসপত্র নিচে রাখলেন, এত সাবধানে যেন তার কোনো কষ্ট না হয়। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন। তখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, বেটা, একটা কথা তো বলো যে তুমি কে? তুমি তো নিজের নামও বলনি। এত বোঝা তুললে, এত সাহায্য করলে, আমি তো সবাইকে বলবো যে আজ আমাকে রাস্তায় একজন ফেরেশতা সাহায্য করেছিল। বৃদ্ধার কথা শুনে যুবক হালকা হাসলেন এবং বললেন, আম্মা, নাম জেনে কি করবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা জেদ ধরে বসে রইলেন। না বাবা, আমি জানতে চাই। তুমি এত ভালো, এত ভদ্র, এত বিনয়ী, আমাকে তোমার নাম অবশ্যই জানতে হবে। যুবক কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব নরম স্বরে বলল, আম্মা, যাকে আপনি সারা রাস্তা গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্ররোচনাকারী বলছিলেন, আমি সেই ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল এবং বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নিচু করলেন এবং বললেন, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধা যেন থমকে গেল। তার মনে পড়তে লাগলো কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, কিনা বলেছিলেন, আর সেই মানুষটি একটিও জবাব না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু তার বোঝা বহন করে গেলেন। প্রতিটি কথা চুপচাপ শুনলেন। অতঃপর বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে পড়লেন। নিজের দুই হাত তার পায়ের ওপর রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন।
আমি সারা রাস্তা তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি এবং উল্টো আমাকে সাহায্য করেছো, আমার বোঝা বহন করেছো। আমার কি বোঝা উচিত হয়নি যে একজন সত্যিকারের মহান মানুষ এমনিই হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন, আম্মাজান, আপনি যা বলেছেন আপনি তো জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো হয় তাহলে একদিন সে অবশ্যই সত্যকে চিনতে পারে। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তারপর গভীর বেদনা নিয়ে বললেন, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল। এখন আমি বুঝেছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ, তুমি অবশ্যই আল্লাহর প্রীত রাসূল। তারপর তিনি কাঁপানো স্বরে কিন্তু পূর্ণ বিশ্বাসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর তারপর তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।